যার যার করে কান্না শুরু করলেন। ওগো রব্বুল আলামিন, তুমি তো সত্তার নবী, মানুষের গুনাহ গোপন রাখো, মানুষের দুষ্টুমি গোপন রাখো। আমি যদি উঠে যাই সমাজে মুখ দেখাইতে পারবো না। রব্বুল আলামিন, এখান থেকে তওবা করলাম, আমি জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, আপনি বললেন পাপী আছে না উঠলে বৃষ্টি দিবেন না, কেউই তোমার থেকে বের হইল না, বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ বলতেছেন, হে মুসা নবী, শুনেন শুনেন, যে পাপীর কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি রব্বুল আলামিন ওই পাপীর কারণে এখন বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করেননি। ব্রাহ্মণবাড়িয়া শায়খুল হাদিস মুফতি বুরহানুদ্দিন কাশিমি সাহেব, ব্রাহ্মণবাড়িয়া। হুজুরের বিষয়বস্তু তওবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সূরা তাহরিম আয়াত নম্বর 8। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। নাহমাদুল্লাহ ওয়া নাশকুরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিহি মিনাশ শুরুরি ওয়াল খাতিআত। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু গফফারুয যুনুবি ওয়া সাত্তারুল উয়ুব ওয়া কাবিlut তাওবাতি বিমান ইয়াতুবু ওয়া ইয়াগফিরু লিকুল্লি আওয়াব। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল মুস্তাগফিরিনা ওয়াত তাইবিন ওয়া খাতামিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই শরীআতিহি الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم
ويدخلكم جنات تجري من تحتها الأنهار الآية. وعن أبي موسى الأشعري عبد الله بن قيس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. رواه الإمام مسلم رحمه الله تعالى. صدق الله مولانا العظيم وصدق وبلغ وبشر وأنذر رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. मदीना की गलियां हैं दुनिया की जन्नतों अजब खुशनुमा है मुहम्मद का रौज़ा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या रहे या रब तू मेरा और मैं तेरा यार रहो मुझको फकत तुझसे हो मोहब्बत और खल्क से बेजार रहो अब तो रहे बस ताद में आखिर मिर्ग ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। করিমপুর একতা যুব সংঘ দারুল ফুরকান মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 29তম বার্ষিক পবিত্র তাফসীর কোরআন মাহফিলের আজ শেষ দিন, আখিরি দিন, মোনাজাতের দিন। উপস্থিত
সভাপতি মণ্ডলী মহোদয়গণ, উপস্থিত দেশ ও জাতি ইসলাম মুসলমানদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত ইসলাম দরদি, দিন দরদি, কোরআন দরদি মুসলমান ভাইরা ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করার, আমাদেরকে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ ছাড়া, তৌফিক ছাড়া কোনো মানুষ ভালো কাজ করতে পারে না। কি বলেন ঠিক না বেটি? হাকিমুল ইসলাম কারি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ নেক কাজ করতে পারে না, নেক কাজে অংশগ্রহণ করতে পারে না, ভালো কাজ করতে পারে না, ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ না হয়। কি বলেন ঠিক না বেটি? তিনি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক জমিদার তার চাকরকে নিয়ে ভ্রমণে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। চাকর মুনিবকে বলতেছে, মুনিব আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, আমি আল্লাহর হুকুম মাগরিবের নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে চাকর ছিল নামাজি, মুনিব ছিল বেনামাজি। মুনিব বলতেছে, তুই যেখানে নিয়ে যাই শুধু নামাজের কথাই বলস। নাউযুবিল্লাহ বিদিন না, যাই যাই তাড়াতাড়ি যাই, নামাজ পড়ে আস। ওই চাকর সুন্নাত তরিকা মতে ওযু করলেন। কেমনে ওযু করছেন সবাই বলেন? সুন্নাত ছাড়া আমল করলে আমল আল্লাহর কাছে কি হয় না? গ্রহণযোগ্য। আপনারা কি সুন্নাতের উপর আমল করতে রাজি? একটা মিসওয়াক করার দ্বারা কি হয়? আল্লাহ রাজি হয়, আল্লাহ সন্তুষ্ট হয়। কেমন সন্তুষ্ট হয়? ফতোয়া স্বামীর মধ্যে লিখেছেন, ওয়া আলাহা তাযকিরুশ শাহাদাতাইনি ইনদাল মাউত। যারা নবীর সুন্নাত মিসওয়াক করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের সময় কালিমা নসিব করে দিবেন। সুন্নাতের উপর আমলের উপকার আছে কিনা? তাইলে আপনারা কি, আমি যদি এখন বলি যে সামনে আগায়া চেপা চেপা লাগে লাগে বসার সুন্নত আমল করবেন, বসবেন না, উঠে চলে যাবেন? সবাই বলেন এই সুন্নতের উপর আমল করতে রাজি? তাহলে এই সুন্নতের উপর আমল করেন। আল্লাহ হইতে পারে এই সুন্নতের উপর আমল ছিল, আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। কি বলেন, পারি কি পারে না? বসেন, সুন্নতের উপর আমল করেন। শীতের দিন, শীতের রাত্র, এই যে চেপা চেপা বসে আরাম লাগবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতের উপর আমল করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, ওই চাকর সুন্নাত তরিকা মতে ওযু করলেন, জামাতের সহিত মাগরিবের নামাজ আদায় করলেন। কারণ চাকর জানতেন এক ওয়াক্তের নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজখের আগুনে জ্বলতে হবে। বলুন নাউযুবিল্লাহ। নামাজ সবার উপর ফরজ নেই? পুরুষদের উপরে ফরজ না, শুধু মহিলাদের উপরে ফরজ? সকলের জন্য ফরজ। ওই চাকর মাগরিবের নামাজ আদায় করার পর
সুন্নাত নামাজ আদায় করলেন, অতঃপর 6 রাকাত নফল নামাজ পড়ার জন্য নিয়ত করলেন। কারণ চাকর জানতেন আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা বা'দাল মাগরিবি 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিল্লা বিইবাদাতি 12 সানাতান। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ পড়বে, যে নামাজকে আমাদের সমাজের আওয়াবিদের নামাজ বলে থাকে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে 12 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে থাকলেন। বাহির থেকে মনিব ডাকতেছে, এরে মসজিদ থেকে বের হস না কেন, মসজিদ থেকে বের হস না কেন? চাকরের পক্ষ থেকে কোনো উত্তর নাই। নামাজ শেষ করার পরে যখন ডাকতেছিল, এরে মসজিদ থেকে বের হস না কেন, মসজিদ থেকে বের হস না কেন? চাকর উত্তর দিলেন, আমাকে মসজিদ থেকে বের হইতে দিতেছেন না। উনি বলতেছে, তুমি কে মসজিদ থেকে বের হইতে দিতেছেন না? চাকর উত্তর দিলেন, যেই সত্তা, যেই রব্বুল আলামিন তোমার মতো কোটিপতিকে মসজিদের ভিতরে ঢুকতে দিতেছেন না, সেই সত্তা, সেই রব্বুল আলামিন আমার মতো চাকরকে মসজিদ থেকে বের হইতে দিতেছেন না। এই জন্য আকিবুল ইসলাম তারিখের রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ নেক কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না, মসজিদ মাদ্রাসা বানাইতে পারে না, দান খয়রাত করতে পারে না, ওয়াজ তাফসীর মাহফিলে আসতে পারে না, বসতে পারে না, ওয়াজ তাফসীর শুনতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ না হয়। কি বলেন, ঠিক না বেটি? শেষ দিন তো আর অনেক মানুষ হওয়ার কথা, কিন্তু দেখছেন মানুষ অনেক কম। কি বলেন, কম কিনা? আমার হিসাবে 3 দিনের শেষ দিন তাফসীর মাহফিল, অনেক মানুষ হওয়ার কথা, কিন্তু বাড়িতে বসে বসে কেউ ওয়াজ শুনতেছে, কেউ হয়তো দোকানপাটে বসে গল্প করতেছে। যাই হোক, আজকে শেষ দিন, বেশি লম্বা চড়া বয়ান হবে না ইনশাআল্লাহ। আমাকে তওবা সম্পর্কে আলোচনা করার জন্য বিষয়বস্তু দেওয়া হয়েছে। আমি 28 পারার শেষ পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি, যে আয়াত এবং হাদিসের মধ্যে তওবা সম্পর্কে আলোচনা আছে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি আল ঈমান আল আওসাত কিতাবের মধ্যে লিখেছেন, মানুষের গুনাহ মাফের জন্য 10টা সওয়াব, 10টা কারণ আছে। কয়টা কারণ আছে? 10টা জিনিস পাওয়া যায় যার দ্বারা আমাদের গুনাহ মাফ হয়। কয়টা জিনিস পাওয়া যায়? 10টা জিনিস। আপনার হাদিসে মাত্র একটা জিনিস। কয়টা জিনিস? বেশি বস্তু হইল একটা জিনিস, তওবা। দ্বিতীয় বস্তু হইল ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার একটা আরেকটার সাথে একবারে সম্পৃক্ত, লাজিম মালজুম কিতাবে বলা হয়। তওবা ইস্তিগফার ছাড়া হয় না, ইস্তিগফার তওবা ছাড়া হয় না। আর বাকি একটা শুধু নাম যদি সুযোগ পাই বলে দিব, 2টা বলবো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো, খালেস তওবা করো। এতে তোমাদের লাভ কি হবে, তোমরা কি পুরস্কার পাবে? আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের খাঁটি তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত খাতা কসুর মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোর পরিবর্তে নেক দান করে দিবেন। সুবহানাল্লাহ। খাঁটি তওবার দ্বারা আল্লাহ যাবতীয় খাতা কুসুরকে মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবার দ্বারা, বিশুদ্ধ তওবার দ্বারা, খালেস তওবার দ্বারা আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ويدخلكم جنات تجري من تحتها الأنهار। الله أكبر। الله النبي صلى الله عليه وسلم ابن ماجه شريف الحديث আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বর্ণনাকারী সাহাবী, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। খাঁটি তওবা যারা করেন তারা এমন হয়ে যায় যেন তাদের কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। যেন তার গুনাহই নেই। খাঁটি তওবা করলে এমন ভাবে আল্লাহ তাআলা সব মিশিয়ে দেন, সব মুছে দেন যেন তার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম লেখেন, মানুষ যখন গুনাহ করেন তার বিরুদ্ধে 4 প্রকারের সাক্ষী হয়ে দাঁড়ায়। এক প্রকারের সাক্ষী হইল তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আরেক আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন, দস্তে গোয়েদ আমচুনি দোজে দিগাম লব গোয়েদ আমচুনি মুসিদাম চশমে গোয়েদ দিগাম সুয়ে হারাম গোশে গোয়েদ চিদাম সামরুল কালাম। আমাদের জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের চোখ আমাদের কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের হাত আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলুন নাউযুবিল্লাহ। এক প্রকার সাক্ষী হয়ে দাঁড়াবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। দ্বিতীয় প্রকার সাক্ষী হবে জমিন। যেই জমিনে দাঁড়িয়ে শুয়ে বসে আমরা গুনাহ করে থাকি, সেই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তৃতীয়ত সাক্ষী হবে কিরামান কাতিবিন ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। চতুর্থ সাক্ষী আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত। যেই দিন আমলনামা খুলে দেওয়া হবে, ইয়াকুলুন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও
ولا كبيرة إلا أحصاها হায় আফসোস এটা কেমন আমলনামা কেমন রেজিস্টার খাতা যেখানে ছোট বড় সমস্ত গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে কি বলে লেখা থাকবে কি থাকবে না মানুষ যখন গুনাহ করে চার প্রকারের সাক্ষী হয়ে দাঁড়ায় যখন খাঁটি তওবা ইস্তেগফার করে আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা গুনাহ থেকে যে খাঁটি তওবা করলো বিশুদ্ধ তওবা করলো সে এমন হয়ে গেল যেমন তার কোনো গুনাহই নাই সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে দেন যেন দিনের গুনাহগার আল্লাহর কাছে তওবা করতে পারে সুবহানাল্লাহ দিনের গুনাহগার যেন আল্লাহর কাছে তওবা করতে পারে রাতের বেলা আল্লাহর কুদরতি হাত বাড়ায় দেন সুবহানাল্লাহ আল্লাহ ডাকেন রাতে বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী আল্লাহ নবী বলেন আল্লাহ শেষ শব্দে ডাকতে থাকেন মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু এ আমার কোন বান্দা বান্দি আছো কে আমার কাছে দোয়া করবে আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয়ত বলতে থাকেন কে আসো আমার কাছে যে সওয়াল করবে আমার কাছে প্রার্থনা করবে আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব কে আসো যে আমার কাছে গুনাহ মাফ চাইবে আমি রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাতে ডাকতে থাকেন এই আকাশে এই জমিনের আকাশে এসা আল্লাহ ডাকতে থাকেন আর কে আসো গুনাহ মাফ চাইবে চাও না আমার কাছে চাও আমি আল্লাহ তো মাফ করতে প্রস্তুত সুবহানাল্লাহ বাজা हर आज हस्ती बाजा गरचे गबरो मुतपुरस्ती बाजा ये दरगाह माँ दरगाह ना उमेदिनी सदबर अगर तो भाषिकस्ती बाजा सुभानअल्लाह अल्लाह रब्बुल आलमीन करें अतूबू इलल्लाहि जमीअन अय्युहल मुमिनून लअल्लकुम तुफलिहून हे बंदारा তোমরা আল্লাহর কাছে তওবা করো কত গুনাহ করেছো তওবা করো তোমার গুনাহ আসমানের নেকপালা পর্যন্ত পৌঁছে গেছে তওবা ইস্তেগফার করবা আমি আল্লাহ maaf করে দিব সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস এই কয়দিন আগে পড়াইলাম বান্দা গুনাহ করে এরপরে আল্লাহ গুনাহ করেছি maaf করে দাও আল্লাহ বলেন আলিম আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযুহু আরে আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি কি জানে যে তার একজন প্রভু আছে যে প্রভুর কাছে গুনাহ maaf চাইলে গুনাহ maaf করবে আমি রব্বুল আলামিন তার গুনাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ আবার গুনাহ করছে আবার maaf চাইছে আবার আল্লাহ maaf করে দিয়েছেন আবার এরকম ভাবে তিনবার হাদিসে বলছেন আবার বান্দা জানতে পেরেছে বুঝতে পেরেছে তার রব আছে কি বলেন রব আছে কিনা আমাদের রব কে আল্লাহ সবাই বলেন রব কে আল্লাহ আমরা হইলাম গুনাহগার আল্লাহ হইলেন গাফফার সুবহানাল্লাহ
আল্লাহ কি গাফফার। একমাত্র গুনাহ মাফ করতে কে পারে? সবাই বলেন কে পারে? আল্লাহ। আল্লাহ আমাদের কথা শুনতেছেন নি? কি বলেন, শুনতেছি কিনা? আল্লাহ শুনতেছে। আল্লাহ যদি এটা শুনে আল্লাহ অনেক খুশি। বুখারী শরীফের হাদিস, আল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদ। আল হাদিস, লম্বা হাদিস। আল্লাহ নবী বলেন আল্লাহ বান্দার তওবার দ্বারা কত বেশি খুশি হন। বুখারী শরীফে একটি ঘটনা আসছে। এক ব্যক্তি মুসাফির সওয়ারি নিয়ে রওনা দিয়েছেন, সামানপত্র নিয়ে রওনা দিয়েছেন, পানাহারের বস্তু নিয়ে রওনা দিয়েছেন। এক জায়গায় গিয়ে আরাম করতেছেন, ঘুমাইলেন। ঘুম থেকে উঠে দেখেন সওয়ারি নাই, সামানপত্র নাই, পানাহারের বস্তু নাই। টেনশন, পেরেশানি, এদিক সেদিক খুঁজাখুঁজি করে পান নাই। আবার গাছের নিচে শুয়ে পড়লেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ওনার সওয়ারি উপস্থিত, পানাহারের বস্তু নিয়ে উপস্থিত, সামানপত্র নিয়ে উপস্থিত। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি তার সওয়ারি পাওয়ার পরে, সামানপত্র পাওয়ার পরে, পানাহারের বস্তু পাওয়ার পরে যে পরিমাণ আনন্দিত হন, এর চাইতে শত শত না হাজার হাজার গুণ বেশি আমার আপনার আল্লাহ বান্দা তওবা করলে খুশি হয়। বান্দা, আল্লাহকে বান্দা ফিরে আসো, ফিরে আসো। ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহকে যিনি মানুষের তওবা কবুল করেন, আল্লাহকে যিনি মানুষের গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ যিনি মানুষের তওবা কবুল করেন, গুনাহ maaf করেন, আল্লাহ তো প্রস্তুত। রাতের বেলা আল্লাহ আল্লাহর কুদরতি হাত প্রসারিত করে দিলেন, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের গুনাহগাররা আল্লাহর কাছে তওবা করতে পারে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেন, যাতে করে রাত্রের গুনাহগার আল্লাহর কাছে তওবা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাবান্দির পক্ষে না বিপক্ষে? সবাই কি বলেন না? পক্ষে না বিপক্ষে? একটু হানা করে দিব, আমি শেষ করে দিয়েছি। আল্লাহ পক্ষে। আল্লাহ রাতের বেলা কুদরতি হাত প্রসারিত করে দেন, দিনের গুনাহগার যেন তওবা করতে পারে। দিনের বেলা কুদরতি হাত প্রসারিত করে দেন, রাতের গুনাহগার যেন তওবা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাবান্দির তওবা কবুল করার জন্য 24 ঘন্টা প্রস্তুত, 24 ঘন্টা প্রস্তুত। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে আমার ইমানদার বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, খালেস তওবা করো, বিশুদ্ধ তওবা করো। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাঁটি তওবার জন্য 6টি জিনিস প্রয়োজন। কয়টি জিনিস প্রয়োজন? 6টি জিনিস প্রয়োজন। যদিও অধিকাংশ উলামায়ে কেরাম 3টি জিনিসের কথা বলে থাকেন, 6টি জিনিসের প্রয়োজন। 1 নম্বর, যে গুনাহে লিপ্ত সেই গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর, গুনার উপরে লজ্জিত হইতে হবে, শর্মিন্দা হইতে হবে। 3য়ত হইল এই গুনাহ ভবিষ্যতে আর করবে না, পাকাপোক্ত অঙ্গীকার করতে হবে। 4র্থ শর্ত, আল্লাহর হক নষ্ট করে থাকলে কাজা করতে থাকবে। 5ম শর্ত, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছ থেকে মাপ মুক্তি নিতে হবে। 6ম শর্ত হইল এই 5টি কাজ ইখলাসের সাথে করতে হবে।
যখন এই 5টি কাজ ইখলাসের সাথে করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা খাঁটি তওবা হয়ে গেল। তাফসীরে মাযহারিতে আরেকটি শর্ত উপস্থাপন করেছেন, এইগুলোর সাথে তওবা করার পরে নেককার দিনদার আল্লাহ পরহেজগার নামাজি ব্যক্তিদের সংস্রবে থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কোন মানুষ খাঁটি তওবা করার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সোহবতে না থাকবে, ভালো ভালো মানুষদের সোহবতে না থাকবে, নেককার দিনদার নামাজি ব্যক্তিদের সংস্রবে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তার খাঁটি তওবার উপরে অটল অবিচল থাকতে পারবে না। কি বলেন ঠিক না বেটি? নামাজের সময় হইল দেখবেন নিয়ে গেছে কোন নামাজটা বড় হইল, কাজটা শেষ। আর নামাজি সাথী হইলে, বন্ধু হইলে কইব বন্ধু চলো আগে নামাজ পড়ি, আগে নামাজ পরে কাজ। কি বলেন ঠিক না বেটি? আগে নামাজ পরে কাজ। এই জন্য তাফসীরে মাযহারিতে এই শর্তটা উল্লেখ করেছেন। এই সমস্ত শর্তের সাথে আরেকটা শর্ত যোগ করতে হবে, সেটা হলো খালেস তওবা করার পরে নেককারদের সাথে থাকতে হবে। নেককারদের সাথে থাকতে হবে। যখন কোন মানুষ এইভাবে খাঁটি তওবা করবে, বিশুদ্ধ তওবা করবে, খালেস তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় খাতা কুসুরকে মাফ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে লম্বা চড়া করব না, পুরা করব না তো বলতে পারবো না, সকলে আমরা জানি। বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি 99টা হত্যা করেছিল। কয়টা হত্যা করেছিল? এক আলেমের জিজ্ঞাসা করছে আমার কোনো তওবা আসেনি? ওই যে একজন বড় রাহেব আছে, ইহুদিদের বড় আলেম, তাকে জিজ্ঞাসা করছে তুমি 99টা হত্যা করছো, আবার তোমার তওবা? ঠিক আছে, তোমারও শেষ করলো। তারাও হত্যা করছে। কত হয়েছে? 100। এরপরে আবার জিজ্ঞাসা করছে আরেক আলেমে, কেউ ভাই 100টা হত্যা করছে, আমার কোন তওবা আসেনি? বড় আলেম আছে আরেকজন, ওনারা জিজ্ঞাসা করে গেছে, ওই জায়গায় গিয়ে জিজ্ঞেসছে তওবা আসেনি আমার? আছে। কোথায়? অমুক এলাকায় আল্লাহ আছে, ওইখানে আল্লাহর ইবাদত বন্দেগী হয়, ওনাদের কাছে যাও, ওইখানে গেলে তোমার তওবার ব্যবস্থা করে দেবে। তুমি যে এলাকায় ছিলা এই এলাকার মানুষ ভালো না, নেককার না, এরা ফাসিক ফুজ্জার, ওইখানে যাও, তোমার তওবার ব্যবস্থা আছে। রওনা দিছে রাস্তার মাঝামাঝি একটু কম, যেখান থেকে রওনা দিছে আর একটু কম, মালাকুল মউত আজরাইল আসছে, যার কবজ করছে। এখন 2 দল ফেরেশতা আসছে, মালায়েকাতুর রাহমা, মালায়েকাতুল আযাব। রহমতের ফেরেশতা আসছে, তাকে নিয়ে যাবে জান্নাতের দিকে, আর আযাবের ফেরেশতা আসছে, তার নিয়ে যাবে জাহান্নামের দিকে। 2 দল ঝগড়া লাগছে। রহমতের ফেরেশতারা সে খালেস নিয়তে, খাঁটি নিয়তে, বিশুদ্ধ নিয়তে, তওবার নিয়তে বের হয়েছিল, আমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর আযাবের ফেরেশতারা 100টা হত্যা করছে, কোন নেক আমল নাই, জাহান্নামের দিকে নিয়ে যাব। এক রিওয়ায়াতে আসছে মাঝামাঝি তো হইছে না, একটু কম আছে, যেখান থেকে রওনা দিছিল এই এলাকাটা একটু কম, যে এলাকায় যাবে এই এলাকাটা একটু বেশি। ইন্তেকালের সময় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে, তার বুক দিয়ে একটা ধাক্কা দিছে, আধা পরিমাণ সামনে চলে গেছে। সুবহানাল্লাহ। কোন কোন রায়াত আসছে যে আল্লাহ ফেরেশতা পাঠাইছে এই 2 দলের ফয়সালা করবার লাগি। আবার কোন এক রায়াত আসছে আল্লাহ বলছেন আল্লাহু ইলা হাদিয়া তাওয়াদি ওয়া আল্লাহু ইলা হাদিয়া তাতরাবি। যেই দিকে রওনা দিছিল এই দিকের জমিন আল্লাহ কইছে, হে জমিন তুমি একটু দূরে সরে যাও, লম্বা হয়ে যাও। আর যে দিকে রওনা দিছিল এই দিকের জমিন রেখেছে তুমি একটু কাছাকাছি হয়ে যাও। সুবহানাল্লাহ।
এখন ওই ফেরেশতা ভাই চালা দিছে দেখো যে যে যাইতেছে ছিল এটা কাছে না যাকে দৌড়ানো দিছে এটা কাছে মাইবা দেখে যে দিকে গেল এটা কাছে সুবহানাল্লাহ দিন না এই কাজটা করেছে কে আল্লাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার এই বান্দা যদিও 100টি হত্যা করেছে কিন্তু খালিস নিয়তে খাঁটি নিয়তে ইখলাসের সাথে তওবার নিয়তে বের হয়েছে যদিও তওবা করার সুযোগ পাই নাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বারা আল্লাহ তাকে maaf করে দিলেন সুবহানাল্লাহ খাঁটি খাঁটি তওবার কি ফজিলত সহিহ হাদিস না হলো একটা ঘটনা আপনারা সকলে হয়তো শুনছেন কারণ এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম ওয়াজ তাফসীর করেছেন আমি জেনেছি অনেক বড় বড় আল্লাহওয়ালা অনেক বড় বড় শ্রেষ্ঠ বুজুর্গরা বয়ান করেছেন কি বলেন ঠিক না এখানে মুহাদ্দিস হুজুর আসছেন নবী সাহেব আসছেন এর আগে মুরব্বিও আসছেন আপনারা হয়তো শুনতে পারেন যদিও সহিহ হাদিস না ওয়াজের জন্য উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বক্তারা বলে থাকেন কেউ কেউ এটাকে ইসলামীরা হয়তো বলে থাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি নাই ইস্তিসকার নামাজ পড়ার জন্য 70,000 বনি ইসরাইল নিয়ে মাঠে গেছে কত হাজার বনি ইসরাইল নিয়ে 70,000 মাঠে গেছে বৃষ্টি আর হয় না আল্লাহকে দেখো এখানে এমন এক আমার পাপী বান্দা আছে এই বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না কি করতে হবে খোদা তুমি ঘোষণা করো মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 মানুষের মধ্যে আমি কিভাবে আওয়াজ পৌঁছায় দিব ওই সময় কি মাইকের ব্যবস্থা ছিল কিছুই নেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা নবী আপনার কাজ হলো আওয়াজ দেওয়া ঘোষণা দেওয়া আর 70,000 মানুষের কানে কানে আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হলো আমি রাব্বুল আলামিনের কাজ সুবহানাল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আওয়াজ পৌঁছে গেল ওই পাপী চিন্তা করতেছেন এখন যদি মাঠ থেকে উঠে যায় সকলে জানতে পারবে বুঝতে পারবে এই 70,000 মানুষের মধ্যে আমি হইলাম সবচেয়ে বড় পাপী কি ঠিক না বেটি যার যার করে কান্না শুরু করলেন রব্বুল আলামিন তুমি তো সত্তার লোক মানুষের গুনাহ গোপন রাখো মানুষের দুষ্টুমি গোপন রাখো আমি যদি উঠে যাই সমাজে মুখ দেখাইতে পারবো না রব্বুল আলামিন এখন থেকে তওবা করলাম আমি জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না সুবহানাল্লাহ আল্লাহ maaf করে দিলেন বৃষ্টি শুরু হয়ে গেল মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন ওগো রব্বুল আলামিন আপনি বললেন পাপী আছে না উঠলে বৃষ্টি দিবেন না কেউই তোমার থেকে বের হইল না বৃষ্টি শুরু হয়ে গেল বুঝতে পারলাম না আল্লাহ বলতেছেন হে মুসা নবী শুনেন শুনেন যে পাপীর কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আমি রব্বুল আলামিন ওই পাপীর কারণে এখন বৃষ্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ খাঁটি তওবা করলে আল্লাহ maaf করেননি কি বলেন maaf করেননি কিন্তু খাঁটি তওবার প্রথম হলো গুনাহ শাস্তি সুদ খা ঘুষ খা চুরি করে জিনা করে ডাকাতি করে সন্ত্রাসী করে পরের মাল আত্মসাৎ করে আর কাটে লাইন কাটে আইলেন কাটে বুঝুন তো একজনের জমি আরেকজন কাইটা নেগা এক হাত দিয়ে 4-5 নামাজ পড়ে না রোজা রাখে না দুনিয়া হজ করে না যাকাত দেয় না নামাজ না পড়লে তওবা করলে আগে নামাজ শুরু করতে হবে কি বলে ঠিক না ঠিক সুদ খাইলে ঘুষ খাইলে ছাড়তেই হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি তওবা করা খালেস তওবা করা বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করুন সকল বলুন আমিন।
মরণের আগে আগে খাঁটি তওবা করে গুনাহমুক্ত অবস্থায় আজরাইলের সাথে যেন আল্লাহ সাক্ষাৎ করে, সকলে বলুন আমিন। এই 3 দিন যা আলোচনা আমরা শুনলাম, এর মধ্যে আল্লাহ তাআলা ইখলাস দান করুন, সকলে বলুন আমিন। নাজাতের ওসিলা বানান, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তওবার নিয়তে আস্তাগফিরুল্লাহ পড়েন, তওবার